বিদেশ থেকে আমদানি করা ফলের উপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন BFFIA। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে পরের দিন 4 ফেব্রুয়ারি থেকে দেশের সব স্থল ও নৌবন্দরে আমদানি করা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান BFFIA এর প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম। তিনি বলেন, খাদ্যপণ্যকে পৃথিবীর কোনো দেশে বিলাসপণ্য হিসেবে মূল্যায়ন করা হয় না। জাতীয় রাজস্ব বোর্ড ফলকে বিলাসপণ্য হিসেবে মূল্যায়ন করে শুল্ক আরোপ করছে। ফলমূল অন্যান্য খাদ্যের মতো পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত। আমদানি করা তাজা ফল যেমন আপেল, আঙুর, কমলা, নাশপাতি, মাল্টা ও অন্যান্য ফল শিশু ও রোগীদের অতি প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিটি মানুষের প্রতিদিন 100 থেকে 150 গ্রাম ফল খাওয়া প্রয়োজন। পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে সাধারণত ফল দিয়ে ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবছর আসন্ন রমজানে দেশি ফলের সিজন নয়, যেমন আম, লিচু, কাঁঠাল রমজানে পাওয়া যাবে না। শীতের পরই রমজান, এ কারণে দেশি ফলের সংকট থাকবে। এতে আসন্ন রমজান মাসে ভোক্তাদের আমদানি করা বিদেশি ফলের উপর নির্ভর করতে হবে। তাজা ফলের উপর নতুন করে সম্পূরক শুল্ক আরোপ ব্যবসায়ী ও ভোক্তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে আমদানি করা ফলের উপর গত 9 জানুয়ারি সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2021-22 অর্থ বছরে আপেল, কমলা, ম্যান্ডারিন কমলা, আঙুর, নাশপাতি ও আনার ফলের উপর মোট শুল্ক কর ছিল 89.32%। একইভাবে এই ফলগুলোতে 2022-23 অর্থ বছরে মোট শুল্ক কর বাড়ানোর পর দাঁড়ায় 113.80%। 2024-25 অর্থ বছরে আবারও বাড়িয়ে তা করা হয় 118.80%। আর একই অর্থ বছরে দ্বিতীয় দফায় আবার বাড়ানোর ফলে মোট শুল্ক কর দাঁড়িয়েছে 136.20%। এনবিআর থেকে পাওয়া তথ্যে জানা যায়, শুল্ক কর বাড়ানোর পর গত 2 সপ্তাহে 1696 টন মাল্টা আমদানি করা হয়েছে। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 19.68 কোটি টাকা। শুল্ক কর বাড়ানোর কারণে 2.5 কোটি টাকা বাড়তি রাজস্ব পাওয়া গেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।